নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হবে। নিজেদের জন্য কিন্তু সারাদিন পর আমরা কিছুটা সময় বার করতে পারবো, এমনকি খরচও অনেকটা সাশ্রয় হবে। তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তো বাচ্চাদের যখন প্রত্যেক দিন আমরা টিফিন দিই, কী হয়, টিফিন বক্সের মধ্যে যেহেতু চামচগুলো দেয়া থাকে, কাঁটা চামচ হোক বা এমনি চামচ হোক, দিলে কি হয়, খাবারের মধ্যে চামচটা পুরো ঘেটে যায়, টিফিন বক্সটা নড়াচড়া করে ঘেটে যায়। তার ফলে সেই চামচের মধ্যে খাবারটা লেগে যায়, বাচ্চারা যখন বা বড়রা যেই হোক খাওয়া দাওয়া করে হাতে লেগে যায়, তাই না? এতে কিন্তু এটা কিন্তু খুব ঝামেলারই একটা জিনিস, তাই না? তো বাচ্চাদের একটু সুবিধে করে দেওয়ার জন্য যদি এই কাজটা আমরা করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের খুব হেল্প হবে আর নিজেরাও কিন্তু নিশ্চিন্তে থাকবো। তো দেখো কি করতে হবে। স্পুনটাকে আমি কি করলাম, ওপরের মাথার দিকটা দিয়ে একদম পরিষ্কার যে প্লাস্টিক সেটা নেবে, প্লাস্টিক হোক কাগজ হোক যে কোনো একটা কিছু পেঁচিয়ে গার্ডার দিয়ে ভালো করে আটকে দেবে। তার মধ্যে দেখো যদি আরও একটা চামচ ভরে নিতে চাও সেই ক্ষেত্রে দিতেই পারো। তারপরে টিফিন বক্সের ভেতরে না দিয়ে চামচটা ওপরে দেবে, দিয়ে গার্ডার দিয়ে সিকিওর করে দেবে। এরপর তোমরা টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে দিলে কি হবে, বাচ্চার কোনো অসুবিধেই হবে না। ওদেরকে এটা বলে দিতে হবে যে প্লাস্টিকটা খুলে তোমরা খেয়ে নেবে, চামচটা দিয়ে খাবারটা খেয়ে নেবে। তারপর ওরা চামচটা চাইলে প্লাস্টিকে ভরে রাখুক বা সেই টিফিন বক্সের ভেতরে ভরে রাখুক, আর কোনো কিন্তু সমস্যাই নেই। বাড়িতে এসে ওটাকে ক্লিন করে দিলেই হলো। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে, আর এই টিপসটি কিন্তু খুবই কাজের। আমার নিজেরই একটা ছোট মেয়ে আছে, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে দিলে কিন্তু বাচ্চাদের খুবই হেল্প হয়, খাবারের মধ্যে কিন্তু চামচটা ঘেটে যায় না। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও উপকারে আসলো কিনা, অবশ্যই ট্রাই করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। প্রত্যেক দিন আমাদেরকে রুটি, লুচি, পরোটা যাই হোক করতেই হয়। তো কি হয়, একটা সমস্যা হয়, রুটি করার পর সেটাকে আমরা ধুয়ে ভালো করে মেজে জল ঝরিয়ে রেখে দিই। এরপর দেখো যদি আমরা এটাকে এই বেলুন চাকিটাকে এমনি নর্মালভাবে রেখে দিই, খোলা জায়গায় বা কিছুর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, কি হয়, আবার পরের দিন আমাদেরকে এটাকে মেজে জল ঝরিয়ে রুটি করতে হয়, তাই না? এটা কিন্তু প্রত্যেক দিনের একটা কাজ, আর এইভাবে কাজ করতে থাকলে কিন্তু অন্য কোনো কাজেই হাত দিতে পারবে না, তাই না? কারণ এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। আর কারোর যদি হঠাৎ করে খিদে পেয়ে যায়, কেউ রুটি খাবে, তখন কিন্তু এটাও একটা ঝামেলার জিনিস। এটা ধুতে হবে, তারপর জল ঝরবে, তারপর রুটি করতে হবে। তো তখন কিন্তু সেটা খুবই বাজে দেখায়, তাই না? তাই এই ছোট কাজটি করে নেবে বন্ধুরা। আশা করছি এটা অনেকেই জানো, যারা জানো না বা করো না তাদের জন্য এই টিপসটি। কি করবে, একটা পরিষ্কার প্লাস্টিক নিয়ে নেবে, প্লাস্টিকের মধ্যে ধুয়ে যখন জল ঝরে যাবে তখন তোমরা এরকম প্লাস্টিকের মধ্যে বেলুন চাকিটাকে ভালো করে ভরে, এবার এর মুখটা কিন্তু খোলা রাখলে হবে না, বাইরের থেকে পিঁপড়ে, আরশোলা এগুলো কিন্তু ঢুকে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কাজটা করাতে কোনো লাভই হবে না। এই মুখটাকে ভালো করে কোনো দড়ি বা গার্ডার, রাবার ব্যান্ড যাই হোক সেটা দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেবে। এর ফলে কি হবে, দেখো, প্রত্যেক দিন রুটি করার পর ধুয়ে রাখলে তারপর দেখো আবার যখন রুটি করতে যাব তখন কিন্তু এটাকে আর ধুতে হবে না। তাই খাটনিটা কিন্তু অনেকটাই আমাদের বাঁচলো, তাই না? ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন রুটি করার সময় আটাটাকে চেলে নিই, তখন কি হয়, ধরো বড় পাত্র কাছে নেই, তখন কিন্তু এরকম ছোট পাত্রের মধ্যেই আমাদেরকে আটাটাকে চেলে নিতে হয়। এই ক্ষেত্রে অসুবিধে হয়, নিচে অনেকে পেপার পেতে নিতে পারো, তাহলে আটাটা নিচে পড়বে না। পড়লেও পরিষ্কার পেপার থাকলে সেটা ইউজ করতে পারো আটাটা নিয়ে। আর পরিষ্কার তো করতেই হবে। তো দেখো যদি এই কাজটা করে নিতে পারো, এক ফোঁটা আটাও কিন্তু নিচে পড়বে না, আর পরিষ্কারও করতে হবে না। এতে কিন্তু সময় আর খাটনি দুটোই বাঁচবে। দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আটাটাকে যেরকমভাবে নিলাম, নিয়ে কিন্তু এটাকে উবুড় করে এইবারে আমি এরকম বাটি দিয়েই চেলে নেব। এটা দেখো ছড়িয়েও যাবে না। তোমরা শুধু বাটি কেন, ছোট যে গ্লাসের মধ্যেও আটা নিয়ে এইভাবে চেলে নিতে পারো। দেখবে একটুও কিন্তু নিচে পড়বে না, আর খুব সুন্দরভাবে কিন্তু বাটির মধ্যেই পড়বে, যত ছোট বাটি হোক না কেন। দেখো চালনিটা কিন্তু আমার অনেকটা বড়, নিচে যে আমি স্টিলের বাটির মধ্যে আটাটা চেলে রাখছি সেই বাটিটা কিন্তু অনেকটাই ছোট,
কিন্তু দেখো কত সুন্দরভাবে কিন্তু আটাটা বাটির মধ্যেই পড়ছে, নিচে কিন্তু এক ফোঁটাও গুঁড়ো পড়ছে না। এতে কিন্তু আটা নষ্টও হবে না, নিচে পড়লে বারবার তোমাদেরকে মুছে পরিষ্কারও করতে হবে না। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে, আর এই টিপসটি খুবই কাজের, তোমরা করে দেখো, খুব সুবিধে হয়। এদিক ওদিক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় না। এই চালনি দিয়ে এইভাবে চালতে গেলে কিন্তু সত্যি এটা বাইরে পড়ে যায়। তো এরকম ছোট বাটির সাহায্যে বা গ্লাস এরকম চাললে কিন্তু দেখবে একইভাবে এই জায়গাতে থাকবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি চেনে নিলাম। এই যে দেখো পুরো বাটির মধ্যেই পড়লো, আর বাটিটা কিন্তু চালনির থেকে অনেকটাই ছোট। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের ভালো লেগেছে আর অনেকটাই কাজের। ভালো লাগলে কমেন্ট করো, অবশ্যই ট্রাই করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা আমি এখানে একটা বটি নিয়ে নিয়েছি। এই বটিটাকে আমি এখন কি করব, ক্লিন করে দেখাবো। দেখো প্রত্যেক দিন তো আমরা সবজি মাছ মাংস এসব কাটি, তাই না? তার ফলে কি হয়, এই বটির মধ্যেও কিন্তু অনেক ব্যাকটেরিয়ার জন্ম হয়। তো এই ব্যাকটেরিয়াগুলোকে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি বা সরাতে পারি, দেখো একেবারে ঘরোয়া পদ্ধতি। লবণ নিয়ে নেবে, তো লবণ তো প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্নার কাজে আমরা ব্যবহার করি। একটু লবণ নিয়ে নিয়েছি, আর দেখো কি দিয়ে আমি ঘষছি, সেটা হচ্ছে তেজপাতা। 2-3টে তেজপাতাকে ভাঁজ করে নেবে, আর কাজটা খুব সাবধানে করবে যাতে হাতটা স্লিপ করে বটিতে কেটে না যায়, তাই না? দেখো কীরকম জং পড়া ছিল। এই যে দেখো নুনের কালারটাও কিন্তু হালকা লালচে হয়ে গেছে, কারণ এটা কিন্তু আমি শুকনো ঘষছি, এটার মধ্যে প্রথমেই জল দেবে না। নুন দিয়ে, নুনটা কিন্তু স্ক্রাবারের কাজ করে, আর তেজপাতা কিন্তু আমরা জানি ব্যাকটেরিয়া নাশক। ব্যাকটেরিয়াকে মারতে কিন্তু তেজপাতা সাহায্য করে, ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু। তাই ভালো করে কিন্তু লবণ ছড়িয়ে তেজপাতা দিয়ে ভালো করে শুকনো ঘষে নেবে। ঘষতে ঘষতে দেখবে এর ওপরে যে জং থাকলে, যে জং আর ওপরে যে সবজির যে কষগুলো সমস্তটা উঠে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম সাদা হয়ে গেছে, শুরুতে কিন্তু একটু লালচে ছিল। তো এইভাবেই কিন্তু আমি বটি পরিষ্কার করি, তো এটা করাও কিন্তু খুবই ভালো। দেখো ভালো করে আমি ঘষে নিচ্ছি লবণ দিয়ে। এইবারে আমি জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর পরিষ্কারের থেকেও এটা সবথেকে বড় কথা, এটা কিন্তু ব্যাকটেরিয়া নাশক। বটিটাকেও কিন্তু পরিষ্কার রাখা দরকার, তাই না? এইবারে দেখো আমি জল নিয়ে নিয়েছি একটা পাত্রে, জল দিয়ে আমি ভালো করে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইবারে এটার সাথেই তোমাদের আর একটা টিপসও শেয়ার করব। পরিষ্কার তো করা হলো, দেখো ভেজা অবস্থাও আর একটুখানি আমি তেজপাতাটা দিয়ে ডলে নিচ্ছি। পরিষ্কার করা হলো, এবার বটিটাকে কিন্তু ধার দিতে হবে। ধার দিতে গেলে আমরা দোকানে নিয়ে চলে যাই, তাই না বটিকে? তো দোকানে না নিয়ে চামচ নিয়ে নেবে, আর যেই চামচগুলো একটু সরু জাতীয়, একটু ছুচালো সেই রকম চামচ, ভোতা চামচ নিলে কিন্তু হবে না। ওই চামচ দিয়ে দেখো ভালো করে ঘষবে, ওপর নিচ থেকে একটু ঘষে নেবে। আর অবশ্যই আবারও বলছি সাবধানে করবে, হাত স্লিপ করে যেন কেটে না যায়। তো দেখো প্রচণ্ড ধার হয়ে যাবে, আর জংটাও অনেকটা কিন্তু উঠে আসবে। আর সামনের দিকটা দেখো ধারালো, যে তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে সাদা হয়ে গেছে সামনের দিকটা, মানে যেই দিকটা দিয়ে আমরা সবজি বা যা কিছু হোক কাটাকুটি করি। তো বন্ধুরা এই টিপসটি তোমাদের কাজে আসলে অবশ্যই লাইক করো। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের ভিডিওটি নতুন বন্ধুদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো, আর অনেকের মাঝে কিন্তু শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।